আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এই সূরাটা আমার আল্লাহ যে রাতে আমি নবীর উপর নাজিল করলেন, ওই রাতে আসমান থেকে আল্লাহ জিবরাইল আমিনের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা মক্কা মুআজ্জামায় পাঠাইছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতাদের সংখ্যা এত পরিমাণে ছিল, ৭০,০০০ ফেরেশতাদের দলের পরিধি এত দীর্ঘ ছিল। আমার নবী বলেন, জমিন থেকে আসমানের দিকে তাকাইলে শুধু ফেরেশতা দেখা যাইতো, আসমান দেখা যাইতো না। এত পরিমাণে ফেরেশতা। সূরা আল আনআম নাজিলের দিন আমার আল্লাহ জমিনে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ রহমতের ফেরেশতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে যখন এই সূরাটা নাজিল হওয়া কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে আমার নবীজি আমার রব্বুল ইজ্জতের কুদরতের কদম মোবারকে লুটাইয়া পড়লেন। আমার নবী সিজদা দিলেন। আমার নবী সেদিন সর্বপ্রথম সিজদার তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আ'লা। ও পুত পবিত্র আমার প্রতিপালক, তুমি শ্রেষ্ঠ, তুমি বড়, তোমার চাইতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী, তোমার চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিছু বা কেহই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় আমরা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি কি পড়ি না? পড়েননি? বলে হুজুর সিজদা হইতে দেই না, ফরমুখী নামাজ পড়েননি। যারা জি কইছে শুধু হেরাই পড়ে, আর যারা জি কয় নাই হেগের মধ্যে কিছু লোক আছে যে পড়ি কিন্তু কইলাম না, কিন্তু ম্যাক্সিমাম হইল না পড়ুন না। ঠিক না? এটা একটা অপ্রিয় সত্য। নামাজ না পড়লে আপনার কাছে সোরের মতন লাগে না? আপনি মুসলমান, আপনি নামাজ পড়লেন না, এই বাচ্চাগুলো এখানে একটু থামান যায়নি ভাই? এই বাচ্চাগুলোর একটা আওয়াজটা যাতে না করে, দমক টমক দিয়ে না, খালি থামাই দেন। বাচ্চা মানুষ তো, নাহলে কান্না করে দিবে। আমরা মুসলমান হয়েছি, এমন মুসলমান সারা রাত ফেসবুক চালাই, ফজর আজান দিলে মোবাইল বন্ধ করে এরপরে ঘুমাইতাম যাই। ঠিক নেই? অথচ আজান দিলে কি ঘুমে যাওয়ার কথা না নামাজে? কোথায় যাওয়ার কথা? মুয়াজ্জিনে আজানের মধ্যে ডাকে হাইয়া আলাস সালাহ। আচ্ছা থাক, চলবো চলবো, দেন দেন। আর ভাবছে সোফার মধ্যে কেন মাথার দনে বালিশ লাগে, বুঝছি লাগবে না, এই যে চলবো, বুঝে নাই? এ মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত মুয়াজ্জিনের জবানে ফজরের নামাজে ডাকলেন, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিনের জবানে আল্লাহ বলেন হাইয়া আলাস সালাত, কিন্তু রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিনের জবানে 1450 বছর আগে আমার আল্লাহ বলে রাখছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবী বলেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আর মুয়াজ্জিনের জবানে আল্লাহ বলেন as-salah, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিনের ভাষায় যেটা নামাজ, আমার নবীর ভাষায়, আল্লাহর ভাষায় সেটা হলো মেরাজ। আর মেরাজের অর্থ হলো রবের সঙ্গে বান্দার দেখা হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আজানে মুয়াজ্জিনের জবানে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে ডাকেন কি?
জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রোজ হাশরের ময়দানে আপনি দাঁড়ায়া বলবেন, আল্লাহ গো, আমাদের যুগে কোনো নবী রাসূল ছিল না, তাইলে আমরা কেমনে তোমার দিন ধর্মের কাজ করতাম? এই জন্যই তো করি নাই। রব্বুল ইজ্জাত আপনাকে সেদিন বলবে, বান্দা, তোমার যুগে কি আমার নবীর, আমার হাবিবের কোনো সাহাবায়ে কেরাম কি পৌঁছায় নাই? না আল্লাহ, আমাদের যুগে আপনার হাবিবের কোন সাহাবীও আমরা পাই নাই। রব্বুল ইজ্জাত জিজ্ঞেস করবেন, কোন তাবেঈ? না গো আল্লাহ, কোন তাবেঈও পাই নাই। আমার আল্লাহ বলবেন, তাবেঈদের পরে, সাহাবায়ে কেরামের পরে দ্বীন ইসলামের বড় খেদমতগার মুজতাহিদ মাযহাবের ইমামেরা কেউ কি তোমাদের কাছে আমি আল্লাহর দ্বীনের খবর নিয়ে আসে নাই? বলবো, না গো আল্লাহ, তাদের জামানায় আপনি আমাদেরকে পাঠান নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের মাঝে কি আমি আল্লাহর কোন ওলি আগমন করে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ একজন ওলি 360 জনের লইয়া আমাদের দেশে আগমন করেছিলেন, তাও আমার জন্মের প্রায় 700 বছর আগে। তার নাম ছিল হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রব্বুল আলামিন ওলিদের শানে রাদিয়াল্লাহু বলা যাবে না? যাবে না? অনেকে এখানে ভুল বুঝায় যে সাহাবীদের শানে রাদিয়াল্লাহু হবে, ওলিদের শানে রাদিয়াল্লাহু হবে না। ভাই, রহমাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার উপর খুশি। সুবহানাল্লাহ। তা আপনি রহমত কার জন্য কামনা করেন? আল্লাহ যার উপর অখুশি তার জন্য? না না, আল্লাহ যার উপর খুশি তার জন্যই আমরা রহমত কামনা করি। সুতরাং যাকে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে। আমরা ওলিদেরকে রাদিয়াল্লাহু বলার সময় সাহাবী মনে করি না। শেষ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের প্রতিদান আল্লাহ নিয়তের উপর নির্ভর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রোজ হাশরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকেই বলছি, আপনাদেরকেই বলছি, প্রত্যেক ব্যক্তিকেই বলছে, শোনেন, আমাকেও আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করতেই পারেন, আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ জিজ্ঞেস করতেই পারেন। রব্বুল ইজ্জাত যদি জিজ্ঞেস করেন, কোন ওলি আল্লাহ কি তোমাদের কাছে আসে নাই? আল্লাহ এসেছিলেন একজন, কিন্তু আমার জন্মের প্রায় 700 বছর আগে। রব্বুল আলামিন বলবেন, আমার দ্বীনের দাওয়াত নিয়ে আমার হাবিবুল্লাহর ওয়ারিস কোন আলিম উলামা কি তোমাদের মাঝে আসে নাই? রব্বুল আলামিন এসেছিলেন তো কত আলেম প্রত্যেক বছর বছর মাহফিল হয়েছে, কত উলামায়ে কেরাম এসেছে। ও আল্লাহ, প্রত্যেক শুক্রবার মসজিদে জুমার নামাজ হয়েছে, মসজিদের খতিব সাহেব কত রকমের কোরআন সুন্নাহর কথা বলেছে, কিন্তু আমি তো ছিলাম গাফেল, আমি ছিলাম না ফরমান, আমি ছিলাম শয়তানের ওয়াসওয়াসার শিকার রে মালিক, যার কারণে তোমার ইবাদত করি নাই রে আল্লাহ, তোমার ইবাদত করি নাই। রব্বুল ইজ্জাত বলবেন, তাইলে ইবাদত করলা না কেন? আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে। ইবলিস শয়তান রে আল্লাহ জিগাইব, কি রে ওয়াসওয়াসা দিলি কেন? ইবলিসে ডাক দিয়া কইব, আল্লাহ তার দাবি আমি মানি না, সে যে দাবি করছে আমি তারে ধোঁকা দিছি, আমি তার ওয়াসওয়াসা দিছি, তার একটু জিজ্ঞেস করেন তে আমারে দেখছেনি? নাউজুবিল্লাহ। শয়তান দেখছেননি? দেখছেন? শয়তানের ফাও কি 3টা? দেখিওই না। দেখছেন কখনো? শয়তান জিজ্ঞেস করবে, মালিক আজকে তার জন্য এটা হাশরের ময়দান, আমি শয়তানের জন্য এটা হাশরের ময়দান। তারে জিজ্ঞেস করেন, দুনিয়ায় আমি তারে ওয়াসওয়াসা দিছি, সে যে দাবি করলো সে আমারে দেখছেনি? শয়তানে কইবে।
আপনি যে নামাজ পড়লেন না, আশা এসান হাসরের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ শয়তানে ধোঁকা দিছে, কিন্তু শয়তান আপনার সামনে হাজির হইয়া কইব তুই আমারে দেখছিলি নি? তখন আপনি কি বলবেন? কোন জবাব আসেনি? বলেন, কোন জবাব আছে? আছে? কেন দুনিয়ায় গাফালতের জিন্দেগি করেন? কেন এই দুনিয়ায় গাফালতের জিন্দেগি করেন? এই যে হায়াত, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত বড় দামি, বড় দামি, অনেক দামি। বলবেন হুজুর কত দাম? শুধু একটা কথাই বলবো, মোবাইলের ব্যালেন্স ফুরাইয়া গেলে রিচার্জ করা যায়, হায়াতের ব্যালেন্স ফুরাইয়া গেলে রিচার্জের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আজ আপনার হায়াত ফুরাইয়া গেলে জীবনের আমল আখলাকের দরজা বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ আপনার হায়াত ফুরাইয়া গেলে চিরতরে আপনার আমল নামাজ দরজা বন্ধ হয়ে যাবে রে। এ মুসলমানের, জগন্নাথপুরের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, জয়নগরের মুসলমান, এ কুশারাইয়ের মুসলমান রে, আপনার হায়াত যেদিন ফুরাইয়া যাবে জীবনের মতো ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। এটা বিশ্বাস করেননি? করেননি? এই বিশ্বাস অন্তরে আসেনি? কিন্তু কার হায়াত কবে শেষ হবে কেউ জানে না। মুসলমান রে, গাড়ির তেল ফুরাইয়া গেলে ফিলিং স্টেশনে গেলে তেল পাওয়া যায়, গ্যাস ফুরাইয়া গেলে সিএনজি স্টেশনে গেলে গ্যাস পাওয়া যায়, কিন্তু হায়াত একবার যদি ফুরাইয়া যায় আর রিফিল করার সুযোগ নাই। যারা মারা গেছে আপনার আশেপাশে, আপনার এলাকার প্রত্যেকটা ব্যক্তি মারা যাওয়ার পর যাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা হয়েছে, নবী বলেন প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক রে, আমার মালিক, একটা বার দুনিয়ায় আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেবে আমার আল্লাহ। আল্লাহ কুদরত থেকে জিজ্ঞেস করে, বান্দা তুমি দুনিয়ায় যায় কি করবা? ওই ফিতনার দুনিয়া, ওই কষ্টের জগতে যায় কি করবা? নবী বলেন আমার ওই উম্মত, নেককার উম্মত, ওই ব্যক্তি রব্বুল ইজ্জাতের কয়, মালিক রে, আমারে তুমি কবরে কত সুখে রাখছো, আমি আমার আত্মীয়দের কাছে বলবো। আমার আত্মীয়ের মধ্যে যারা দুনিয়ার গাফালতির মধ্যে জিন্দেগি ব্যয় করতেছে তাদেরকে যায়া বলবো, আরে আমার আত্মীয় সব, গভীর রাত, কঠিন কনকনে শীত, কুয়াশার জন্য রাস্তা দেখা যায় নাই, আমি পানি গরমের ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়া হলেও ওযু করে মসজিদে চলে গেছি। এ আমার আত্মীয় স্বজন, ওই মসজিদের ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, ঈশার নামাজগুলি, আমার আমলগুলি, আমার মাহে রমজানের রোজাগুলি, এরা দুনিয়ায় আমার কোরআন তেলাওয়াতের আমলগুলি, দুনিয়ায় আমার দান সাদকার আমলগুলি, আমার কবরে আমার বন্ধু হয়ে, আমার পাহারাদার হইয়া দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, রব্বুল আলামিন আমার একটু সুযোগ দেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, মানুষ মারা গেলে কোরআন, নামাজ, রোজা, দান, সদকা কি তার পাহারাদার হবে? আমার নবী বললেন, হ্যাঁ, তার পাহারাদার হবে। নবী গো, নবী, কেমনে, কিভাবে পাহারাদার হবে? দয়া করে আমাদেরকে একটু বলেন। আমার নবী বলেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি
জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা রে, আমার উম্মতের মাঝে খবর দিয়া দিও রে সাহাবীরা, কোন ব্যক্তি দুনিয়ায় যদি কোরআনের সাথে সুসম্পর্ক রাখে রে, দুনিয়ায় কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সুসম্পর্ক রাখে, এমনকি 5 ওয়াক্ত নামাজের বাহিরেও কেউ যদি নফল নামাজগুলি পড়ে, নবী বলেন কেউ যদি মাহে রমজানুল মুবারকের রোজাগুলি পালন করে, নবী বলেন এমনকি নফল রোজাগুলি কেউ যদি রাখেন, আমার নবী বলেন সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, যা আল কোরআনু ইনদা রাসিহি, ওই কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ব্যক্তিটাকে যখন কবরে দাফন করা হবে রে, কবরে মুনকার নাকির ফেরেশতা হাজির হওয়ার আগে তার মাথার কাছে কোরআনুল কারীম একেবারে যুবকের রূপে তার মাথার কাছে দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এই ব্যক্তি দুনিয়ায় যত নামাজ আদায় করেছে, দুনিয়ায় আদায় করা সমস্ত নামাজগুলি একজন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী যুবকের রূপ ধারণ করে তার ডান পাশে দাঁড়িয়ে যাবে। নবী বলেন এই ব্যক্তি দুনিয়ায় যত রোজা রেখেছে, সমস্ত রোজাগুলি একটা সুঠাম দেহের অধিকারী একজন যুবকের রূপ ধারণ করে তার বাম পাশে দাঁড়ায় যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর আমার নবী বলেন সে সারা জীবনে অন্যান্য যত নেক আমল করেছে, বিশেষ করে যত দান সাদকা করেছে, আমার নবী বলেন সমস্ত নফল আমলগুলি, দান সদকাগুলি তার 2 পায়ের কাছে তার বন্ধু হয়া মানব সুরতে দাঁড়ায়া যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে কবরের বন্ধু কোরআন, কবরের বন্ধু নামাজ, কবরের বন্ধু রোজা, কবরের বন্ধু হলো দান সদকা, আর সর্বশ্রেষ্ঠ কবরের বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 জন বন্ধু লইয়া কবরে যায়, রহমাতুল লিল আলামিনকে নিয়ে কিভাবে কবরে যাব হুজুর? রহমাতুল লিল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে, রহমাতুল লিল আলামিনের প্রতি পরিপূর্ণ মহব্বত রাখতে হবে। সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসা, সব কিছুর চাইতে নবীর ভালোবাসা বেশি হতে হবে। সমস্ত মানুষের চাইতে নবীর প্রতি ভালোবাসা বেশি হইতে হবে। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতার চাইতে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানদের চাইতে, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে না পারবা, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ঈমানে কামিল হতে পারবা না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা বাবার চাইতে নবীর ভালোবাসা কম না বেশি? জোরে বেশি, আরো জোরে বেশি। মা বাবার চাইতে নবীর ভালোবাসা বেশি। নিজের সন্তানের চাইতে নবীজিকে ভালোবাসবো কম না বেশি? সমস্ত আত্মীয় স্বজনের চাইতে নবীর ভালোবাসা হবে কম না বেশি? তাইলে কবরে নবীকে বন্ধু হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আর যদি এর মধ্যে ঘাটতি হয়, এর মধ্যে যদি গ্যাপ হয়, আপনি ধরা খেয়ে গেছেন।
নবীর সঙ্গে যার সম্পর্ক ঠিক নাই, সারা জীবন কোরআন পড়লেও কবরে সে কোরআনকে বন্ধু হিসাবে পাবে না। নবীর সঙ্গে যার সম্পর্ক ঠিক নাই, সারা জীবন নামাজ রোজা করলে, দান সদকা করলেও তার কবরে তার কোনো দান সদকা নামাজ রোজা বন্ধু হয়ে তার সহযোগিতা করবে না। কারণ আপনার ঈমানে গন্ডগোল। যার ঈমান আছে তার জন্য নামাজ রোজা হজ যাকাত কাজে দিবে, যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাতের কোনো কাজ নাই। ঠিক নেই, কোনো কাজ হইব। এই জন্য এই 5 জনের বন্ধু বানায়েন। 1 নম্বরে নবীজিকে বন্ধু বানাবেন মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, নবীর আনুগত্য অনুসরণ অনুকরণ দিয়া, নবীর গোলামি দিয়া গোলামি দিয়া গোলামি দিয়া। নবীর গোলামির কথা বললে অনেক মানুষ শিরকের ফতোয়া দেয়, অথচ হের দলের হুজুরদেরকে পূজার মণ্ডপে পাওয়া যায়, তে শিরকের ফতোয়া দেয়। এবারটা শোনো, সূরাতুন নিসা 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য যে করেছে, আল্লাহর আনুগত্য তার করা হয়েছে। রাসূলের অনুসরণ যে করেছে, আল্লাহর অনুসরণ করা তার হয়েছে। রাসূলের গোলামি যে করেছে, আমি আল্লাহর গোলামি করা তার হয়েছে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। জানো না কিছু, খালি পূজার মণ্ডপে গিয়া লাফাও। তুই মুসলমান হইছ, আল্লাহ তোর হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। অথচ সূরা আল-আনআমের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীজিকে বলেন, ওয়া আরিদানিল মুশরিকিন। নবী গো, আপনি মুশরিকদের থেকে দূরে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? আল্লাহ। কে বলল? আল্লাহ। আমার নবীকে বললেন, যিনি শিরক উৎখাত করলেন, যিনি কাবা শরীফের ভিতর থেকে মূর্তি অপসারণ করলেন, যিনি মানুষের বগলের নিচের থেকে মূর্তি অপসারণ করলেন, যিনি মানুষের ঘর থেকে মূর্তি অপসারণ করলেন, সেই নবীকে আল্লাহ বলেন, ওয়া আরিদ আনিল মুশরিকিন। হুজুর, আপনি মুশরিকদের থেকে দূরে থাকেন, মুশরিকদের থেকে দূরে থাকেন, মুশরিকদের থেকে দূরে থাকেন। নবী মূর্তি অপসারণ করেছেন, মুশরিকদের থেকে দূরে থেকেছেন। আর আমার দেশের মুসলমান হইয়া, নামে মুসলমান, নামের আগে মুহাম্মদ, তে মূর্তি অপসারণ করে না, বরং পাহারা দেয়। মুশরিকদের থেকে দূরে থাকে না, বরং তাদের পূজার প্রসাদ খায়। আল্লাহ হেগরে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। এই উচিত কথা বললে কি আপনাকে অসুবিধা হইব? অসুবিধা হইলেও এটাই সত্য, এটা হয়েছে এই দেশে, এটা এই দেশে হয়েছে, কিন্তু এটা বড় আফসোসের বিষয়, এটা হওয়া উচিত ছিল না। অথচ এই দেশে 100-র বেশি আল্লাহর ওলিদের মাজারে মোবারকা ভাঙা হয়েছে। আল্লাহর ওলিদের মাজারগুলো যারা ভাঙলো, স্লোগান হলো 1 নাম্বার তাওহীদি জনতা, 2 নাম্বার কারণ হলো মাজার ভাঙলাম কারণ এখানে শিরিক বেদাত হয়। তো তোমার দলের লোকেরা গিয়ে মন্দির পাহারা দিল, হেন কি জুমার খুতবা হয়? কথা কন না কা? না তোর আব্বা আম্মার বিয়ার খুতবা হয়? ডাইরেক্ট শিরিক হয় যেন, হেন তোরা পাহারা দেস, দারোয়ানগিরি করস। আল্লাহর ওলিদের মাজারে মদখোর গিয়া ওলি আল্লাহ হয়, চোর গিয়া ওলি আল্লাহ হয়, গাঞ্জুট্টি গিয়া আল্লাহর ওলি হয়, আরে নাফরমান গিয়া ঈমানওয়ালা হয়। সেই জায়গা ভাঙচুর করে বুঝাইয়া দিছ তোমরা মুসলমানের বন্ধু নয়, তোমরা বেদিনদের দালাল। তোমাদের বিরুদ্ধে বলার জন্য যদি আমার জন্য 20টা বুলেট বাজেট হয়, আমার কোনো অসুবিধা নাই।
এই জীবন যদি আল্লাহ এই দেহে 1000 বার ফেরত দেয়, 1000 বার তোর বন্দুকের সামনে দাঁড়াবো, সত্য বলবই। কারণ আমি জানি তোমার তেল মারলেও আমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমাকে দুনিয়া ত্যাগ করতেই হবে। সুতরাং যেই কথা বললে আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাসূল খুশি হবেন, সেই কথা তীর কামান বন্দুক এমনকি বোমার সামনে দাঁড়ায়ও নির্ভয়ে বলবো। আল্লাহ তৌফিক দেন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, ওই রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজির ব্যাপারে আমার আল্লাহ কয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর গোলাম হতে চাই কে কে? হাত তোলে। আল্লাহর গোলাম হতে চাই কে কে? হাত বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়াত, নারায়ে বেলায়াত। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমরা সবাই আমার রব্বুল আলামিনের গোলাম হতে চাই। আল্লাহ কয় গোলাম হওয়ার একমাত্র পদ্ধতি হলো মাইয়ুতির রাসূল। যে আমার গোলাম হতে চাও সে রাসূলের গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। পথ দেখায় দিলেন কে? আল্লাহ। আপনি হেমনে না যাই, আপনি যদি ডাইরেক্ট যাইতে চান, এবারে আল্লাহর দরবারে যাওয়ার লাগিয়া নবীর জন্য বোরাক আছে, তল লাগিয়া নাই। ঠিক কিনা বলেন? আছে নাকি? নবীর জন্য মেরাজে বোরাক পাঠাইছে কে? আল্লাহ। নবীর জন্য বোরাকের ব্যবস্থা আল্লাহ করছে, বেটা তোর লেগে তো করে না। অতএব তুই যদি আল্লাহর কাছে যাইতে চাও, সর্বপ্রথম নবীর মহাব্বত অন্তরে পয়দা করে নবীজির অন্তর মোবারকে তুমি নিজেকে উম্মত হিসাবে স্বীকৃতি হাসিল করতে হবে। তাইলে নবী মেরাজে গেছে, নবীর অন্তর মোবারকে করে তোমার নাম, তোমার স্মরণ, তুমি উম্মত হিসাবে নবীর সঙ্গেও আল্লাহর আরশে তোমার উম্মত হিসেবে তোমার নাম যাবে। তোমার জন্য আল্লাহর দরবার থেকে নেয়ামতের বাজেট হবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি এই জায়গায় চিন্তা করো না আমি ডাইরেক্ট যাবো আল্লাহর কাছে, নবী যেই আল্লাহর কথা কইছে আমি তো হে আল্লাহর ইবাদতই করি, ভাই নবী বাদ দিলে আর আল্লাহর ইবাদত হবে না, হইবনি? আচ্ছা, এটা বাস্তব প্রমাণ দিই। আপনারা নামাজের তাশাহুদ পড়েননি? নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন না, কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য। পুরা নামাজে তো আল্লাহর কথাই হবে, ঠিক না? পুরা নামাজে কথা হবে কার? নিয়ম হবে কার? জোরে কর, জোরে কর। পুরা নামাজের মধ্যে নিয়ম হবে আমার আল্লাহর। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা রয়েছে। নুরানি মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে, যে সমস্ত ছাত্রীরা নুরানি মাদ্রাসায় পড়ালেখা করে, ওরাও জানে, ওদের নুরানি শিক্ষকরাও জানে, বাচ্চাদেরকে সুরে সুরে শিখায় 2 রাকাত নামাজে 60টি মাসআলা। সুন্দর করে শিখায়, শিখাবেন, এটা ভালো। 2 রাকাত নামাজের 60টা মাসআলা। এই 60টা মাসআলার মধ্যে 2 রাকাত নামাজের ভিতরে মাত্র 7টা ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ না 6 ফরজ? 7 ফরজ বাইরে, আর ভিতরে 6 ফরজ। তো নামাজের ভিতরে ফরজ মাত্র 6টা, আর ওয়াজিব হইল 14টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফরজের হুকুম কার? আল্লাহ। ফরজের হুকুম কার? আল্লাহ। ফরজের হুকুম কার? ওয়াজিবের হুকুম কার? নামাজের মধ্যে ফরজ ভিতরে, নামাজের ভিতরে ফরজ হলো 6টা, নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টা। এ মুসলমানেরই 6 আর 14 কত হইছে? 20 হইছে। 6 আর 14 ভাই হিসাব করছে 13 আর 14। আচ্ছা, নামাজের ভিতরে হলো 6 ফরজ আর ওয়াজিব হলো 14টা, তাহলে 6 আর 14 কত হইছে? 2 রাকাত নামাজে মাসালা কয়টা? 60টা। 2 রাকাত নামাজে কয়টা মাসালা?
60টা। 60টার মধ্যে যদি 20টা ফরজ আর ওয়াজিব হয়, আর বাকি থাকে কয়টা? জোরে কয় না, আরো জোরে। নামাজ যদি কবুল করাইতে হয়, আল্লাহর হুকুম মানতে হবে 20 বার, নবীর হুকুম মানতে হবে 40 বার। সুবহানাল্লাহ। নবীর হুকুম 40 বার না মানলে নামাজ হইতো? অনেকে মনে করে নামাজ আল্লাহর লেগে পড়ি, এটা আল্লাহ কবুল করবে। এবার নামাজের ভিতরে নবী না থাকলে তো নামাজ হইতো না। আরে নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের, নামাজের ভিতরে তাশাহুদে নবীর সালাম আছে না নাই? শুধু নবীর না তো ওলিদের সালামও আছে। সুবহানাল্লাহ। কেবল হুজুর কিতাছেন আপনি নামাজ ধারে দিয়ে করে শিরক বানায় লাইতেছেন। আপনি পড়লেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এরপরে ওলি আল্লাহ করে সালাম দিলেন, সালেহীন, সালেহ বান্দা যারা, তাদের প্রতি নবীরে সালাম না দিলে নামাজ হয় না। এখন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যদি তাশাহুদ থেকে বাদ দেন, হইবনি নামাজ? 4 রাকাত নামাজের তো দ্বিতীয় রাকাত ওই নামাজ ভেঙে দেব প্রথম বৈঠকে। তার মানে আল্লাহর রাসূলকে বাদ দিয়া আল্লাহ পাওয়ার পথ নাই, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়াও আল্লাহ পাওয়ার পথ নাই, ঠিক নেই? নবীও লাগবে, ওলিরাও লাগবে। নবী লাগবে কেন? কারণ আল্লাহরে চিনে আমার নবী। নবী লাগবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হলেন আমার নবী। নবী লাগবে কেন? আল্লাহ এক, একতার সাক্ষী হলেন আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী হলেন আমার নবী। নবী লাগবে কেন? আল্লাহ যে আছেন, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, মানুষ মারা যাওয়ার পরে কবরের যে জিন্দেগি আছে, রোজ হাসর যে হবে, মিজান যে হবে, পুলসিরাত যে পার হওয়া লাগবে, হাউজে কাউসারের শরবত দিয়া যে পিপাসা নিবারণ করা লাগবে, জাহান্নামের ভিতর থেকে নবীজি নিজেই যে উম্মতদেরকে টেনে টেনে বের করে জান্নাতে পাঠাবে। এ মুসলমান, জান্নাতের বিভিন্ন নেয়ামত রাজির বর্ণনার সাক্ষী, নিজের চোখে দেখনে একমাত্র ব্যক্তি হলেন আল্লাহর হাবিব আমার নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক নি? ঠিক নি? কেউ যদি নবী বাদ দিতে চায়, আল্লাহর প্রমাণ বাদ হয়ে যাবে। আদম নবী আল্লাহর সরাসরি দেখে নাই, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আমার আল্লাহর সরাসরি দেখে নাই। দেখছে নাকি? কিন্তু আমার নবী, আমার নবী, আরে আল্লাহকে দেখার মাসই তো এটা, মেরাজের মাস, রজব মাস শেষ পর্যায়ে। সুবহানাল্লাহ। হায় হায় মুসলমানের, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই রব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে বিশ্ববাসীর সূরা আল আনআমের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজের পরিচয় দেয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
ওয়াকিল। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, জালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম তিনি, আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই আল্লাহ। জালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম তোমাদের জন্য এমন এক আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। রব্বুকুম, রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আমাদের প্রতিপালন করেন কে? জোরে, আরো জোরে। কে প্রতিপালন করে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? প্রত্যেক মুহূর্তে আমাদের নিঃশ্বাস লাগেনি? নিঃশ্বাসের সঙ্গে আমরা গ্রহণ করলাম কি? অক্সিজেন। নিঃশ্বাসের সঙ্গে আমরা গ্রহণ করলাম অক্সিজেন, ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড। প্রতি মুহূর্তে আমরা যে অক্সিজেন পাই, এর জন্য আমাদের কোনো বিল দেওয়া লাগে, হিসাব দেওয়া লাগে? এই অক্সিজেন আমাদেরকে সাপ্লাই করেন কি? জোরে বলেন কি? বিনা পয়সা বিনা হিসাবে অক্সিজেন আমাদেরকে সাপ্লাই করেন কে? এই অক্সিজেন না হইলে মানুষ বাঁচবনি? বাঁচবে? 5 মিনিট 5 মিনিট বাঁচতেন না অক্সিজেন না থাকলে? 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। অক্সিজেন না থাকলে পৃথিবীতে কি হবে জানেন? অক্সিজেন যদি না থাকে তাহলে মানুষ আর মানুষ থাকতো না, ঠাস করে ফেটে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যদি হাওয়া শূন্য হয়ে যায়। এই পৃথিবীটাকে আমার আল্লাহ বিশাল একটা অক্সিজেন সিলিন্ডার বানাইছে। আল্লাহু আকবার। অক্সিজেন সিলিন্ডার বানায় এই পুরো পৃথিবীটারে আমার আল্লাহ মহাশূন্যের মধ্যে ভাসাইতেছে। সূর্যটাকে আল্লাহ কেন্দ্রবিন্দু বানাইছে, পৃথিবীটা সূর্যের চতুর্দিকে ঘুরতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? এখন তো বিশ্বাস হওয়ারই কথা, কারণ বিজ্ঞান এই বিষয়ে সমর্থন দিছে, ব্যাখ্যা করছে। সূর্যটাকে সেন্টার বানায়া পৃথিবীটা সূর্যের চতুর্দিকে ঘোরাঘুরি করে, পৃথিবীটা সূর্যের চতুর্দিকে চলতেছে। এই সূর্যের এই দিক থেকে এই দিকে ঘুরা, অর্থাৎ পৃথিবী যেখান থেকে ঘোরা আরম্ভ করে আবার চতুর্দিক ঘুরে ওই জায়গায় আসতে পৃথিবীর 1 বছর সময় লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 12 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে। এবার কথা হইল, সূর্যটাকে সেন্টার বানায়া পৃথিবীটা যে চতুর্দিক দিয়া ঘুরে, পৃথিবীটা ঘুরতেছে। পৃথিবীর গতি কত কিলোমিটার গতিতে সূর্যের চতুর্দিকে পৃথিবীটা ঘুরতেছে জানা আছে? সায়েন্সের ফিলোসফির স্টুডেন্ট আছেন এখানে? নাই, থাকলেও হয়তো বা জানা নাই। আচ্ছা, জানা না থাকাটা এটা অস্বাভাবিক না স্বাভাবিক? এই পৃথিবীটা আপনারে আমারে লইয়া প্রায় 250 দেশ, তার মধ্যে প্রায় 850 কোটি মানুষ। এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত রাজি, নদ নদী, গাছপালা, তরুলতা, বিভিন্ন পশু পাখি লইয়া এই পৃথিবীটা সূর্যটাকে সেন্টার বানায়া ঘুরতেছে। এই জায়গা তার সেন্টার থেকে ঘুরে আবার সেন্টারে আসতে 1 বছর সময় লাগে। এই 1 বছর ধইরা পৃথিবীটা প্রত্যেক সেকেন্ডে 30 কিলোমিটার চলে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে কত কিলো? 1 সেকেন্ড হইতে কতক্ষণ সময় লাগে? মুহূর্তের মধ্যেই তো হয়ে যায়। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। এবার 1 সেকেন্ডে যদি পৃথিবী 30 কিলোমিটার গতিতে চলে, এখনো পর্যন্ত এই পৃথিবীতে এমন কোন যানবাহন আবিষ্কার হয়েছে আমার জানা নাই যেটা সেকেন্ডে 30 কিলোমিটার চলে। হায় হায়, 1 সেকেন্ডে 30 কিলোমিটার হইলে 10 সেকেন্ডে 300 কিলোমিটার।
আর 1 মিনিটে 1800 কিলোমিটার চলে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 মিনিটে 1800 কিলোমিটার পৃথিবী আমাদেরকে নিয়ে চলতেছে। এই মহাবিশ্ব সাজাইলেন কি আল্লাহ? জোরে বলেন কি আল্লাহ? এই যে পানির বোতল রাখছি কাইতে পড়ছেনি, আমি যে দাঁড়াইছি কাইতে পড়ে গেছিনি। পৃথিবীটা আমার কাছে আনস্টেবল মনে হয়। আনস্টেবল মানে এটা স্থির না, অস্থির এমন মনে হয়। একেবারে স্থির, আরামে আছি। পানির গ্লাসের মধ্যে পানি রাখলে জায়গায় থাকে, 1 ফোঁটা পানি টেবিলের উপরে ফেললে জায়গায় থাকবে, কোনো দিকে নড়বে না। কিন্তু এই পৃথিবীটা 30 কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে, 1800 কিলোমিটার প্রতি মিনিটে, 1800 কিলোমিটার প্রত্যেক মিনিটে এই পৃথিবীটা সফর করতেছে। সূর্যটার কেন্দ্রবিন্দু বানায়া চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। পৃথিবীর ভিতরে অতিরিক্ত বাতাস ঢুকে না। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। গাড়িতে যখন উঠেন, গাড়িটা যখন 90 কিলো, 70 কিলো, 80 কিলোমিটার স্পিডে যখন গাড়িটা যায়, জানালা খুললে বাইরে হাত রাখা যায় না, মাথা বের করা যায় না, বাতাসের কারণে ভিতরে তেমন একটা বসা যায় না। কিন্তু এই পৃথিবীটা, গাড়িটা 1 ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে চললে আপনি গাড়ির বাইরে, জানালার বাইরে মাথা বের করতে ভয় পান। অথচ এই পৃথিবীটা 1 ঘন্টা না, 1 মিনিটে 1800 কিলোমিটার গতিতে এই পৃথিবীটা চলতেছে। আপনি জন্মের আগ থেকে এই পৃথিবী আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকেই সূর্যটারে কেন্দ্র বানায়া পৃথিবীটারে বছরের বছর আল্লাহ ঘুরাইতেছে। 1 মিনিটে 1800 কিলোমিটার গতিতে পৃথিবীর একটা খড়কুটাকেও আমার আল্লাহ এই ঘূর্ণয়নের কারণে, গতির কারণে কোন রকম মুসিবতে ফেলে না। জোরে কর না আল্লাহু আকবার। এজন্য তিনি গৌরব করে বলেন, জালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই আল্লাহ যিনি তোমাদের প্রতিপালন করি, তোমাদের প্রতিপালন করি। দেখেন, ফজরের নামাজ আমরা পড়ি না এখানের ম্যাক্সিমাম মানুষ, যোহর আসর মাগরিব এশা পড়ি না এখানে ম্যাক্সিমাম মানুষ, মাহফিল থেকে যাওয়ার পরে এশার নামাজ পড়তাম না, খালেস নিয়ত করছি, এইরকম অনেক মানুষ এখানে আছে। একেবারে সহি নিয়ত করে লাইছে, বাদ গিয়া ঘুমায় থাকবো। আসেননি এমন না? এটা স্বীকার করেন না, থাক, আল্লাহ মাফ করুক। জোরে করা আমিন। আহারে মুসলমান, কোন জায়গায় আপনি চাকরি নিলেন, কোন মালিকের আন্ডারে আপনি কাজ নিলেন, ঠিক মতো ডিউটি না করলে বেতন দিবনি, বোনাস প্রশ্নই আসে না। বোনাসের প্রশ্নই, আরে ঠিক মতো ডিউটি না করলে তো ওই মালিকের অফিসে বসতেই দিবে না। কথা বলেন ঠিক কিনা? বইতে দিব, অফিসে ঢুকতে দিব নি, কাম করা ঠিক মতো বাইর কর। অথচ আমার আল্লাহর এই জমিন, এই অফিসে আপনি আর আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর গোলামি করা আমাদের দায়িত্ব। গোলামি কেমনে করব দেখাইয়া দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। নবী রাসূলদের পরে আমার আল্লাহ তার প্রিয় বান্দা ওলি আল্লাহদেরকে পাঠালেন। ওলি আল্লাহদের পরে এখনকার জামানায় আল্লাহ আমাদের মতো নাদানদেরকে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য রেখে দিয়েছেন। আমরা আসলাম আপনার কাছে, কোরআন সুন্নাহর কথা বললাম, এই তো আজকে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে কথা বলে গেলাম। তবু আগামীকাল ফজরের সময় আপনার এলাকার মসজিদের মুসল্লিদের মধ্যে 1 কাতার হবে কিনা সন্দেহ আছে, ঠিক না? আচ্ছা, রাত ভর আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কালামের কথা, নামাজের জন্য আত্মনিয়োগ করার নসিহতের কথা শুনলেন। ফজরের নামাজে মসজিদে হাজির হলেন না। বলেন, ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমায়া গেলেন, কিন্তু ঘুমের মধ্যে আপনার অক্সিজেন কি চলবো না বন্ধ? চলবো না বন্ধ? না চললে তো মরে গেছেন মিয়া। চলবো নি? অক্সিজেনের মালিক কি? জোরে বলে
আরো জোরে। অক্সিজেনের মালিক সেই আল্লাহর নামাজ ইবাদত করলেন না, মুয়াজ্জিনরে দিয়া ডাকলো পর্যন্ত। এক ওয়াক্ত নামাজে আল্লাহ দুইবার মুয়াজ্জিনরে দিয়া ডাকছে, হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কানে যায় নাই ফানি? ফজরের সময় আপনি নামাজের চাইতে ঘুমকে বেশি গুরুত্ব দিতে পারেন, যার কারণে আমার আল্লাহ মুয়াজ্জিনের জবানে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জবানে আমার আল্লাহ বললেন, এ বান্দারা রে, তোমার ঘুমের চাইতে নামাজ বড় উত্তম। সুবহানাল্লাহ। তোর ঘুম তোরে পরকালে নাজাত দিত না, কিন্তু নামাজের কারণে আমি আল্লাহ তোরে নাজাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়বার কইল? আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের মধ্যে কয়বার বলে? দুইবার। প্রত্যেক দিন ফজরের নামাজও আপনারা নামাজের লেগে ডাকে, নামাজ পড়লে কি ফায়দা হবে সেটাও বলে, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আবার কয়া সালাতু খায়রুম মিনান নাওম, হে আল্লাহর বান্দারে, ঘুমের চাইতে নামাজ অনেক ভালো, অনেক উত্তম রে। যদি কম ঘুমাস আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগতো না, যদি বেশি ঘুমাস আল্লাহর কাছে জবাবদিহি করার লাগতো না, কিন্তু ঘুমের কারণে যদি নামাজ বাদ দেস হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলি রে বাবা, এই হায়াত বড় দামি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে আমাদের হায়াত খরচ হয়ে যাচ্ছে, হায়াত খরচ হয়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে আমাদের হায়াত খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খবর নাই। আমাদের এমন মনে হয় যে মৃত্যুর তারিখ আমাদের জানা আছে। আমাদের জীবনের চলাফেরায় এমনই মনে হয় মৌতের তারিখ কারো জানা আসেনি। থাকলে একটু হাত উঠান না, আপনার একটু দেখি। মৌতের তারিখ জানা আছে? নাই রে বাবা। এখন হইতে পারে, এই মুহূর্তে কারো মৃত্যু হতে পারে, পারে কি পারে না? এটা কি সম্ভব? সেই মৃত্যু বরণ করা ব্যক্তি আমি হতে পারি, এটাও কি সম্ভব? হতেই পারে। তাহলে আপনি কিসের জন্য দুনিয়ার এত মোহমায়ায় নিজেকে, আখেরাতকে ভুলাইয়া দুনিয়ার হারাম রোজগারে, হারাম কাজে নিজেকে মশগুল করে দিলেন? আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে সরাইয়া নিলেন কেন? রব্বুল আলামিন বলেন, নবী গো, এই দুনিয়ার মানুষগুলারে আরো বলে দেন, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তাদের কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আসেনি মাবুদ? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? তা আমাদের দেশে যে অনেকে কয় মা দুর্গায় এবছর 12টা দিয়া রহমত লই আইছে, যারা আমাদের দেশে এইসব কথাগুলো কয়, এরা কি, এরার মাথা মস্তিষ্ক কি ঠিক আছে? নিশ্চয়ই এদেরকে যদি পুরো নির্বাচনের টাইম দেয়, পাবনা মেন্টাল হসপিটালে যদি ভর্তি করে রাখুন যাইতো, চিকিৎসাটা প্রপার হইতো, আর এই জাতীয় নির্বাচন নামক বিভ্রান্তি থেকে, মুসিবত থেকে বাঁচতে পারত। কি এক মুসিবত রে বাবা! নির্বাচন আইলো না, ইসলাম দ্বারে একেবারে দুলিশাত করে, বেজ্জতি করে, অপমান করে মূর্তির ঘর পর্যন্ত নিয়ে ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? তাও যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যাইতো, বুঝে আইতো, কিন্তু আফসুস গেছে মূর্তি পাহারা দিত, মূর্তির সামনে তাজিম দিত, গীতা পড়তো, পূজার প্রসাদ খাইতো, আখাউড়ার ঘরের আখাউড়ায়। জনমে যে বেটা খাওন না খাইছে, ওই আমাদের অঞ্চলে হে বেটা আখাউড়া। আপনার এলাকায় কি কয়? রাক্ষস। হ্যাঁ, রাক্ষসের ঘরে রাক্ষস। কোন এ বেটা মিলাদের তবরুক খায় না, ঠিক কিনা বলেন? এ বেটা মিলাদের তবরুক খায় না। হেতার হুজুরে বলে কইছে এটা বলে হারাম।
হেতার হুজুরে বেলে কইছে এটা বলে পাখানা, হেতার হুজুরে বেলে কইছে। তো পূজার প্রসাদ খাইতে তোর হুজুর কবে কইছে এই ফাদাম দামা খা। আমরা মিলাদ শরীফ পড়ি, মাহফিল শেষে তাবারুকের আঞ্জাম করি, মিলাদ মাহফিল শেষে তাবারুকের ইন্তজাম করি। তাবারুক আমিও খাই, মুসল্লিদেরকেও খাওয়াই। আমরা সব সময় খাইছি, বাপ দাদারা খাওয়াইছে। আমরা যখন আল্লাহ তৌফিক দিছে আমরাও মানুষের খাওয়াই, খাওয়াইতেই থাকমু। তুই খাইস না, তুই গিয়ে পূজার প্রসাদ খা, কারণ যে জানতে শুরু হয়েছে হেন গিয়েই মরবো। যার যেটা ভালো লাগে খাই গিয়া। মিলাদের তবরুক করে যাদের হুজুররা পায়খানার সাথে তুলনা করছে, এখন হেগত চোখে এগুলো পড়ে না, এখন আর ফতুয়া আসে না। ভয় যদি মারে, যদি গ্রেফতার করে নিয়ে যায়, দূর বেড়া। ভয় যদি পাইতে হয়, ভয় যদি করতে হয়, ভয় করবো কারে? কারে কারে? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর জেল খাটছেন। অপরাধে না বিনা দোষে? কেমনে? বিনা দোষে জেল খাটছেন, কিন্তু আল্লাহর ভয় ছেড়ে দিয়েছেন। বাতিলের কাছে, জালিমের কাছে মাথা নত করছেন? শিখতে হবে তো বাবা। আমার রাসূল 3 বছর মক্কা মুআজ্জামা থেকে শিয়াবে আবি তালিবের গুহার মধ্যে যাইয়া আমার নবীজি 3 বছর অবস্থান করেছেন। মক্কা মুআজ্জামা থেকে কাফের বেঈমানরা আমার নবীজিকে এবং আমার নবীর সঙ্গে নবীজির অনেক আত্মীয়দেরকে নির্বাসিত করেছিল 3 বছরের জন্য। নবী নির্বাসন গ্রহণ করেছেন, কিন্তু মূর্তি পূজারীদের সাথে পূজার ব্যাপারে, আল্লাহর ইবাদতে কোন অংশীদারিত্বের ব্যাপারে আমার নবী কোন প্রকার আপোষ করেন। সেই নবীর আদর্শ কোথায় গেল তোমার? তুমি ইসলামের কথা বলো, কোন ইসলাম এটা? মুসলমানের আরিফ, আমার প্রিয় নবীর উম্মতের আরিফ, রব্বুল আলামিন বলেন নবী গো, ওয়া নবী, দুনিয়ার মানুষদেরকে বলেন আমি হলাম সেই আল্লাহ, সেই প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তাদের আর কোনো রব নাই, ইবাদত করার মতো রব নাই। খালিকু কুল্লি শাইইন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনি জানাইয়া দেন তামাম কিছু, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ সর্বপ্রথম কয় যালিকুমুল্লাহু রাব্বুকুম, নবী গো আমি হলাম সেই আল্লাহ, সেই প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপরে আল্লাহ বলেন খালিকু কুল্লি শাইইন, সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। এই 3 কথা বলার পরে 4 নম্বরে আমার আল্লাহ বলেন ফাবুদু, এই 3 কথা বলার পরে 4 নম্বরে আল্লাহ বলেন হুজুর দুনিয়ার মানুষগুলোকে বলেন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবা ইবাদত হবে কার? জোরে বলেন না কার? আর জোরে বলেন কার? আল্লাহ কয় বান্দারে আমার ইবাদত করবি, প্রথমে আমি 3টা কারণ দেখাইলাম, 3টা কারণে আমি আল্লাহর ইবাদত করবি। তবে 4 নম্বরে আমি আল্লাহ তোদেরকে জানায় দেই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন নবী গো দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন আর আমি হলাম সেই রব যিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান এবং সমস্ত বিষয় রক্ষাকারী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সব কিছুর উপর ক্ষমতাশালী কি? জোরে বলেন না কে?
প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার, প্রতি মিনিটে 1800 কিলোমিটার সফর করা, দৌড়ানো, ঘুরে বেড়ানো, এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে এখনো অবধি রক্ষা করতেছেন কি? তাইলে সুতরাং বলো মুসলমানের ইবাদত হবে কার? আরো জোরে বলো কার? আরো জোরে বলো কার? ওই আল্লাহর ইবাদতের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। এরে উম্মতের দল, হে উম্মত, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ায় যদি কোরআনের সাথে তার তেলাওয়াতের সম্পর্ক থাকে, মহব্বতের সম্পর্ক থাকে, তাইলে এই কোরআন তার মাথার কাছে তার বন্ধু হয়ে দাঁড়াবে। নামাজের সাথে যদি সম্পর্ক থাকে, নবী বলেন নামাজ তার ডান পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। রোজার সাথে যদি সম্পর্ক থাকে, রোজা বাম পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। আমার নবী বলেন দান সদকার সাথে যদি তার সম্পর্ক থাকে, দুই পায়ের কাছে দান সদকা বন্ধু হয়ে দাঁড়াবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত করবেন নি? করেন। এখন যদি জিজ্ঞেস করি, বলেন তো আপনার বাড়িতে কোরআন আসেনি? জি হুজুর, অবশ্যই আছে, আমরা মুসলমান না, কোরআন শরীফ আছে। যদি জিজ্ঞেস করি কোন জায়গাত আছে, আর সর্বশেষ কোরআন শরীফটারে কবে ঝাড়ছিলেন, দুলাবালি কবে পরিষ্কার করছিলেন, কবেন যে হুজুর এটা তো কইতারুম না। ঠিক নেই? আমরা মুসলমান, ডেঞ্জারাস মুসলমান, কিন্তু আমাদের ঘরে উপন্যাসের বই আর হইল মোবাইল শরীফ, কেমন চার্জার মোবারক, আর ফেসবুক শরীফ, একবারে সবসময় আপডেট থাকে এগুলো। মোবাইল কয়দিন ফুরান হইলে কয় না এটার চলতো না, মডেল ফুরান হয়ে গেছে গা, এখন আইফোন 17 লাগবে। আমরা নিজেদের দুনিয়াবি জিনিসপত্রের প্রতি এত গুরুত্ব দেই, অথচ কোরআনুল কারীম লৌহে মাহফুজে যার বাড়ি, সুবহানাল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহার। হায় হায় হায়, লৌহে মাহফুজে যার বাড়ি, সেই কালামে হাকিম আল্লাহ আমাদেরকে দিছে। এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আরে আমি এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, সে হোক মাটির হোক পাথরের, ওই পাহাড় আমি আল্লাহর ভয়ে কোরআনুল কারীমের ইজ্জতে ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হইয়া নিজের অস্তিত্ব নিজেই ধ্বংস করে দিত। কোরআনের ইজ্জতে, আমি আল্লাহর কিতাবের ইজ্জতে, জোরে কন্যা আল্লাহু আকবার। সেই জিনিস আল্লাহ আমার নবীর খাতিরে আমাদের মতো নাদানদেরকে দিছে। আমরা এটা পড়ি না, পড়বেন। প্রত্যেক নামাজের পরে 1 পৃষ্ঠা করে পড়েন। একদিনে 5 পৃষ্ঠা হলে 4 দিনে 1 পারা হবে। আপনি পড়ে দেখেন, আপনার যত রোগ বালাই মুসিবত বিপদ আপদ, রোজগারের অভাব, রিজিকের অভাব, মনের টেনশন পেরেশানি, সংসারের অশান্তি, ফুলাফাইন কথা শুনে না, ফুলাফাইনের রুজি রোজগারে আল্লাহ বরকত দেয় না, এই ধরনের যত ধরনের মুসিবত আছে, আল্লাহর কালাম আপনি নিয়মিত তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন কে? আল্লাহ করবেন। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজ পড়বেন। 3 নাম্বার, সামনে মাহে রমজান মাস আসতেছে, রোজা রাখবেন। রাখবেন নি না গ্যাস্ট্রিক সেতে যাবো? রোজার সময় তো গ্যাস্ট্রিক সেতে,
বাবা আল্লাহর ওয়াস্তে বাবারে, আজকের এই রাত্রিটা আপনার হায়াত থেকে যে যাবে, আর কোনোদিন এই রাতটা ফিরে আসবে না। আজকে রাতের ঈশান নামাজ আপনার জিন্দেগির থেকে যদি সময়টা পার হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই ঈশান নামাজের ওয়াক্তটা আপনার হায়াতে, আপনার হায়াতের পরেও কারো জন্য ফিরে আসবে না। অথচ নবী বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত কাজা করে 80 হুকবা জাহান্নামে তাকে জ্বলতে হবে 2,88,00,000 বছর। ওই বছরগুলির এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি একটা কবিরা গুনাহ করেন, কবিরা গুনাহ আসেনি সমাজ, সুদ, সুদ কবিরা গুনাহ, কেউ যদি একটা কবিরা গুনাহ করে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? কয় হাজার? ওই 7000 বছরের এক একটা দিন পৃথিবীর 1000 বছরের সমান লম্বা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণে আযাব আপনি খাইতে পারবেন, কতটা লইতে পারবেন, নিজে চিন্তা ভাবনা করে তারপরে আপনি সুদ খান। বাবা, রমজানের রোজাগুলো রাখবেন। আর স্পেশাল নসিহত হলো প্রত্যেক দিন 10টা টাকা হলেও দান করবেন। সেটা এতিমকে দেন, গরিবকে দেন, মিসকিনকে দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, মাহফিলে দেন, বা কোনো অসহায়কে সহযোগিতা করেন। প্রত্যেক দিন অন্তত 10টা টাকা আপনি দান করবেন। এটা আমি নসিহত করে যাই। আপনি নিয়ত করবেন, আজকের থেকে নিয়ত করেন যে আগামী কাল থেকে আমি প্রত্যেক দিন 10 টাকা আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা দিব। নবী বলেন এটা সদকায়ে জারিয়া। দিছো, দেওয়ার নিয়ত করেছো, আল্লাহ তোমার আমল নামায় 1 সওয়াব দিছে, দিয়েছো, আল্লাহ 10 গুণ সওয়াব দিছে। আবার দান হওয়ার কারণে এইটার সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক দিন 10টা টাকা আপনি দান করবেন। রাজি আছেন? কথা কেন রাজি আছেন? নি রাজি আছেন? তাহলে এটা টেস্ট করে লাই। টেস্ট করব? কে জানি অতি সত্যবাদী কইয়া ফেলাইছে জি না হোক। আচ্ছা, আমরা তো টেস্ট করণই লাগবে। আপনি যদি পারেন দিবেন, আর যদি না পারেন না দিবেন। মাহফিল কর্তৃপক্ষের আপনাদের প্রতি নিবেদন হলো, আবেদন হলো, আগামী বছর মাহফিলের জন্য আপনারা সহযোগিতা করতেন। মাইকের ব্যবস্থাটা কে করবেন? প্যান্ডেলের ব্যবস্থাটা কে করবেন? পোস্টারের ব্যবস্থাটা কে করবেন? যদি এত পানি না পড়তো আমি আরো কিছুক্ষণ আপনাদেরকে বয়ান শোনাইতাম, কিন্তু আমার বিবেকে লাগতেছে। হ্যাঁ, অসুবিধা নাই তো আমি বুঝতেছি, কিন্তু অনেকেই উঠতেছে। আমি তো এখান থেকে সবাইকে দেখি। এই আগামী বছর মাইকটা কে দিল? করে গেছে? আচ্ছা, তো এক মুরগি কয় বা জবাই করবে? আগের হুজুর বেলায় করে গেছে। আর আমি কি তালুইতা স্টেজ কি প্যান্ডেলের ভিতরে না? প্যান্ডেল হয়েছে নি কালেকশন? ও, তাহলে আমরা মাইক বেল হয়েছে, পোস্টার বলে হয়েছে, প্যান্ডেলটা বলে রয়েছে। কে দিতা? প্যান্ডেলে কত লাগছে এবার? কত টাকা লাগছে? 25,000 টাকা ধরেন। অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা, খালি কুয়াশার পানিটা না পড়লে। এত কুয়াশা হইব এটা তো দিনেও ধারণা করা যায় না। আচ্ছা যাক, আল্লাহর রহমত, এটাও আল্লাহর নেয়ামত, এর মধ্যে নেয়ামত নিহিত আছে। তো যদি ধরেন এই বছর গতবার 25,000 লাগছে, তাহলে এবার মনে হয় আর একটু বেশি, বা 30,000 লাগবে। যদি 30,000 লাগে তাহলে 5,000 করে 6 জনে দিলে হয়ে যায়। এখন দেওয়া লাগতো না, আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিলেও হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, এটা চিন্তা করেন। আর মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।